আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওএসপিএফ ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগারেশন করতে হয় একাধিক নেটওয়ার্কের ভিতরে। তো তার জন্য আমি একটা ডিজাইন করে নিচ্ছি। তো আমি 3টা রাউটার নিব এন্ড রাউটারটা হবে পিটি রাউটার এবং আমি 2টা সুইচ নিয়ে নিব, পিটি সুইচ। এন্ড ইন ডিভাইস হিসেবে আমি 2টা পিসি নিয়ে নিচ্ছি। এখন কেবলের মাধ্যমে আমি ডিভাইস গুলোকে কানেক্ট করে দিচ্ছি। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি পিসি জিরো সুইচ জিরোর সাথে কানেক্টেড এন্ড রাউটার ওয়ান এর সাথে কানেক্টেড, অর্থাৎ এইখানে আমাদের একটা নেটওয়ার্ক এরিয়া তৈরি হয়েছে। আবার পিসি ওয়ান সুইচ ওয়ান এর সাথে কানেক্টেড এবং রাউটার টু এর সাথে কানেক্টেড। তো এখানেও আমাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো এগুলো আমরা একটু লেবেল করে দিই। এটাকে আমরা নেটওয়ার্ক এ ধরতে পারি এন্ড এটার একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস অ্যাজিউম করে নিই 192.168.1.0। এন্ড সিমিলার ভাবে আমরা এটাকে নেটওয়ার্ক বি ধরি এন্ড আইপি অ্যাড্রেস 192.165.1.0 ধরি। ওকে, এখন আমাদেরকে নেটওয়ার্ক এ আর নেটওয়ার্ক বি এর রাউটার এবং তিন ডিভাইসের আইপি অ্যাড্রেস কনফিগার করতে হবে। তো নেটওয়ার্ক এর রাউটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5.0.0 তে এই নেটওয়ার্কটা আছে কানেক্টেড। তো সেখানে যে আমরা একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই 192.168.1.1 অ্যান্ড অন। এখন আমরা পিসিতে সেটা কনফিগারেশন করি, আইপি অ্যাড্রেস 192.168.1.2 অ্যান্ড ডিফল্ট গেটওয়ে হবে হচ্ছে রাউটারের যে আইপি অ্যাড্রেস। ওকে, এটা আমাদের এখন কানেক্টেড। এখন আমরা নেটওয়ার্ক বি এর ক্ষেত্রে সেম কাজটা করি। ওকে, আমরা নেটওয়ার্ক এর রাউটার এন্ড পিসি, নেটওয়ার্ক বি এর রাউটার এন্ড পিসি কানেক্ট করে ফেলছি, কিন্তু আমাদের রাউটার এবং রাউটারের ভিতরে এখন কানেকশনটা হয় নাই। তো রাউটার ওয়ান এর সিরিয়াল কোড 20 সাথে রাউটার 0 এর 20 কানেক্ট আছে। তো এগুলোর জন্য আমাদের আমাদের নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো আমরা এখানে আইপি অ্যাড্রেস ধরে নিই, সাপোজ 10.0.0.0। এটার জন্য ধরে নিচ্ছি 20.0.0.0 আর এটার জন্য 30.0.0.0। ওকে, এখন আমরা দেখছি রাউটার ওয়ান এর সিরিয়াল কোড 20 সাথে রাউটার জিরো এর সিরিয়াল কোড 20 কানেক্টেড। তো আমরা এখানে আইপি অ্যাড্রেসটা কনফিগার করে দিই। সিমিলার ভাবে রাউটার জিরোতে আসতে হবে এন্ড রাউটার পোর্ট দিয়ে মানে আইপি অ্যাড্রেস কনফিগার করে দিলাম।
এখন আমরা দেখছি রাউটার জিরোর সিরিয়াল পোর্ট 30 এর সাথে রাউটার 2 এর সিরিয়াল পোর্ট 2 এর কানেকশন। এইটা আমরা কনফিগার করে দিই। আর রাউটার 1 এর সিরিয়াল 30 এর সাথে রাউটার 2 এর 30। এখন আমরা দেখতে পাচ্ছি সব ডিভাইস কিন্তু কানেক্ট হয়ে গেছে। কিন্তু আমরা যদি এখন আহ, এই ইন ডিভাইস থেকে এই রাউটারে একটা মেসেজ পাঠাবে তাহলে সাকসেসফুল দেখাইতেছে। আবার সিমিলার ভাবে এই পিসি থেকে যদি আমরা এই রাউটারে মেসেজ পাঠাই সাকসেসফুল দেখাইতেছে, অর্থাৎ একই নেটওয়ার্কের ভিতরে এখন মেসেজ সেন্ড হইতেছে। বাট আমরা যদি এই ডিভাইস থেকে নেটওয়ার্ক বি এর ডিভাইসে পাঠাতে চাই তাহলে ফেল আসতেছে। কেন? কারণ নেটওয়ার্ক এ নেটওয়ার্ক বি এর কোনো ইনফরমেশন কিন্তু এখনো জানে না, আমরা কিন্তু তাকে জানাইনি। আবার সিমিলারলি নেটওয়ার্ক বি কিন্তু নেটওয়ার্ক এর কোনো ইনফরমেশন জানে না। তো এইটা জানানোর জন্য বা প্রোভাইড করার জন্য আমরা ওএসপিএফ ইউজ করব। ঠিক আছে? ওএসপিএফ কিভাবে ইউজ করতে হয় বা কনফিগার করতে হয় সেটা আমরা দেখব। অ্যান্ড ওএসপিএফ কনফিগারেশন নরমালি সিএলআই দেওয়া হয়, অর্থাৎ কমান্ড লাইন দিয়ে হবে। ওকে, তো কিভাবে করতে হয় তার আগে আমি বলি যে সিএলআই তে আসবো। তারপরে এখানে আমি কনফিগ ইফ দেখতে পাচ্ছি, তো আমি সবগুলো এক্সিট করে দিই, প্রথম থেকে দেখি। ওকে, শুরু থেকে শুরু করতেছি আমি। এখানে প্রথমে আমাদেরকে যখন রাউটার তারপরে এরকম একটা সাইন থাকবে তখন এনেবল ক্লিক করতে হবে। দেন একটা হ্যাশ রাউটার হ্যাশ আসবে, তখন কনফিগার টার্মিনাল অর্থাৎ সিওএনএফ কি দিলেই আমাদের কনফিগার টার্মিনালের কাজ হবে। এখন আমাদের রাউটার কনফিগ আসতেছে। এখন আমরা যখন কনফিগ আসবে তখন আমরা ওএসপিএফ এর কাজ শুরু করব। তো এখানে আমাদের লিখতে হবে রাউটার ওএসপিএফ, তারপরে যে কোনো সংখ্যা দিতে পারো, এক থেকে আহ, যে কোনো সংখ্যা দেওয়া যেতে পারে। তবে যখন একটা রাউটারের কানেকশন করার সময় ওএসপিএফ কনফিগার করার সময় আমরা যেটা দিব বাকি রাউটার গুলো তো সেটাই দিব। তো আমি 1 দিচ্ছি। এরপরে আমাদের কি করতে হবে যে এই রাউটারের সাথে যতগুলো নেটওয়ার্ক কানেক্টেড সবগুলো আমাদেরকে কনফিগার করতে হবে। তো এই রাউটারের সাথে আমি দেখছি নেটওয়ার্ক এ কানেক্টেড, 20.0.0 কানেক্টেড অ্যান্ড 10.0.0.0 কানেক্টেড। তো এইগুলাকে আমরা এখন কনফিগার করে দিব। এভাবে লিখতে হবে নেটওয়ার্ক 192.168.1.0 অ্যান্ড দেন আমাদেরকে ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে। ওয়াইল্ড কার্ড মাস্কটা কি আসলে? ওয়াইল্ড কার্ড মাস্কটা এভাবে বের করতে হয় যে 255.255.255.255 থেকে যেই ক্লাসের আইপি আমরা ইউজ করতেছি নেটওয়ার্কে, সেই ক্লাসের আইপির সাবনেট মাস্কটা বিয়োগ করে দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্ক। তো এখানে প্রথমে আইপি অ্যাড্রেসটা লিখে নিয়ে আমরা একটা স্পেস দিয়ে তারপরে ওয়াইল্ড কার্ড মাস্কটা লিখবো। তো এটা যেহেতু সি ক্লাস আইপি সেহেতু আমাদের ওয়াইল্ড কার্ড মাস্ক হবে 0.0.0.255। অ্যান্ড একটা ব্যাকবোন এরিয়া সেট করে দিতে হয় আমাদের, যেটা হচ্ছে এরিয়া 0। ওকে,
এখন আরো দুইটা নেটওয়ার্ক আছে আমাদের, সেগুলো আমরা কনফিগার করে দিই। এন্ড এইটার ওয়াইল্ড কার্ড মাস্ক কি হবে, যেহেতু এটা এ ক্লাসের আইপি, সেহেতু যদি আমি 255.255.255.255 থেকে এর ডিফল্ট সাবনেট মাস্ক বিয়োগ করে দিই, তাহলে আমি পাবো 0.0.0.255.255.255 এন্ড এরিয়া হবে 0। আর একটা নেটওয়ার্ক আছে আমাদের, সেটা হচ্ছে নেটওয়ার্ক 20.0.0.0.255.255 এন্ড এরিয়া 0। আমাদের এখন ওএসপিএফ ডান রাউটার 1 এ। তো আমরা এক্সিট করতে পারি এন্ড এখানে ডু রাইট লিখলে এটা সেভ হয়ে যাবে। ওকে, বিল্ডিং কনফিগারেশন অর্থাৎ সেভ হয়ে গেছে। ওকে, আমাদের এই রাউটারের ওয়েস্টের কনফিগারেশন শেষ। এখন আমরা এই রাউটারটা যদি দেখি, যে এটার সাথে দুইটা নেটওয়ার্ক সংযুক্ত, একটা হচ্ছে 10.0.0.0 এন্ড আর একটা 30.0.0.0। তো এই দুইটা নেটওয়ার্কে আমরা এখন ওয়েস্টের দিয়ে কনফিগার করি। জাস্ট এক্সিট করলে কনফিগার আসতেছে, কনফিগার থেকে আমাদের শুরু করতে হয়। তো এখানে লিখতে হবে রাউটার ওএসপিএফ 1, দেন আমাদের নেটওয়ার্ক গুলো দিতে হবে। নেটওয়ার্ক 10.0.0.0 এন্ড ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে এটা 0.255.255.255 এন্ড এরিয়া 0। এখানে একটু ওয়েট করলে আমরা দেখবো যে এই যে 10.0.0.0 এটা আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ ডান লেখা দেখাচ্ছে। এরপরে আমাদের আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক 30.0.0.0 এন্ড ওয়াইল্ড কার্ড মাস্ক হবে, যেহেতু ক্লাস এ এর আইপি, সেহেতু 0.255.255 এন্ড এরিয়া হবে 0। ওকে, দুইটা আইপি অ্যাড্রেস আমাদের কানেক্টেড ছিল, দুইটা নেটওয়ার্ক, সেহেতু কানেক্ট করে দিয়েছি। এখন এক্সিট দিয়ে আমরা ডু রাইট করে দিতে পারি, অর্থাৎ সেভ করে দিই। ওকে, আমাদের এই রাউটারের কাজ শেষ, ওয়েস্টের কনফিগারেশন শেষ। এখন আমরা এই রাউটারের কাজ করব। তো এই রাউটার আমরা দেখছি তিনটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, একটা হচ্ছে ক্লাস নেটওয়ার্ক বি এর সাথে, একটা 20.0.0.0 এর সাথে, এবং আর একটা 30.0.0.0 এর সাথে। তো এগুলো আমরা এখন ওএসপিএফ কনফিগারেশন করি। নেটওয়ার্ক ক্লাস নেটওয়ার্ক বি এর অ্যাড্রেসটা 192.165.1.0। দেন এটার ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.255, যেহেতু ক্লাস বি এর আইপি অ্যাড্রেস এন্ড ব্যাকবোন এরিয়া 0। দেন আরো দুইটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক 20 এবং 30। তো 20.0.0.0 এন্ড ওয়াইল্ড কার্ড মাস্ক 0.255.255.255 এন্ড এরিয়া 0। আর একটা নেটওয়ার্ক আছে 30.0. আচ্ছা, এখানে 20.0.0টা কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা কানেক্ট করি। নেটওয়ার্ক 30.0.0.0 এন্ড এটা ওয়াইল্ড কার্ড মাস্ক ক্লাস এ, যেহেতু 0.255.255.255.255 এন্ড এরিয়া হবে হচ্ছে 0। ওকে, এটাও কানেক্টেড হয়ে যাবে। এই যে ডান দেখাচ্ছে। এখন আমরা এখান থেকে এক্সিট করে ডু রাইট
দিলে এটা সেভ হয়ে যাবে। ওকে, আমাদের ওএসপিএফ কনফিগারেশন শেষ। এখন আমরা দেখব যে এক নেটওয়ার্ক এ এর ইন ডিভাইস থেকে নেটওয়ার্ক বি এর ইন ডিভাইসে মেসেজ চেঞ্জ হয় কিনা। যদি মেসেজ চেঞ্জ হয় তাহলে বুঝবো যে আমাদের ওএসপিএফ কনফিগারেশন ডান। আমরা এখন দেখতে পাচ্ছি যে নেটওয়ার্ক এ এর ইন ডিভাইস থেকে নেটওয়ার্ক বি এর ইন ডিভাইসে কিন্তু মেসেজ সাকসেসফুল হয়েছে। তো এটাই ছিল ওএসপিএফ কনফিগারেশন একাধিক নেটওয়ার্কের ভিতরে 3-4 রাউটার মিলে। ধন্যবাদ সবাই।